কচুরলতি দিয়ে শুটকি নাকি চিংড়ি মাছ, কার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে তো শুটকি দিয়ে যে কোনো রান্নাই বেশি মজা লাগে। আমার আজকে রেসিপি কচুরলতি দিয়ে লইটা শুটকি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি, আর শুটকিগুলো বাজার থেকে কেটে এনেছিল। তো আমি শুটকিগুলো একটা প্যানে নিলাম, এটা আমি ভেজে নিব। যখন একটু পোড়া পোড়া হয়ে গায়ে ব্রাউন কালার আসবে, তখন আমি শুটকিগুলো নামিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর প্যানটা ধুয়ে আমি একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভেজে একটু নরম করে নিব। যখন পেঁয়াজ আর মরিচটা নরম হয়ে আসবে, তখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই শুটকি আর রসুন। হাফ কাপের মতো রসুন নিয়েছি আমি এখানে। শুটকিতে রসুন দিলে যেন আমার কাছে বেশি মজা লাগে, এই জন্য রসুনটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে একটু শুটকিটা পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিব, যাতে করে শুটকির গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন পেস্ট, আদা পেস্ট 1 চামচ করে দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া 1.5 চামচ। ঝালটা যে যেমন খায় সে তেমন বুঝে দেবে। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু বেশি দিলাম। তো যাই হোক, সব কিছু ভেজে নিলাম, নিয়ে 1 কাপ পানি দিলাম, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে কষিয়ে নিব। তো সব কিছু যখন কষানো হয়ে যাবে, দিয়ে দিব কচুরলতি আর স্বাদ বুঝে লবণ। তো দিয়ে আমি সব কিছু সুন্দর করে কচুরলতির সাথে মিশিয়ে নিব। সব কিছু যখন মিশানো হয়ে যাবে, তখন আমি ঢেকে কচুরলতিটা সুন্দর করে কষিয়ে নিব। তো ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে লতিটা কষিয়ে নিব। যখন একটু লতিটা নরম হয়ে আসবে কষাতে কষাতে, তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। তো 3 থেকে 4 মিনিট পরে আমি আলতো করে নেড়ে দিব, যেন লতিটা না গলে যায়। এ পর্যায়ে লতিটা কিন্তু একটু নরম হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে মিনিট 2 রান্না করব। তো মিনিট 2 পরে মাশাআল্লাহ আমার লতিটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ সুন্দর আসছে। তো আমি এইভাবে একটু সুন্দর করে আলতো করে নেড়ে চেড়ে লতিটা যেন না গলে যায়, ঠিক সেভাবে আমি রান্নাটা করে নামিয়ে নিব। তো এভাবে লতি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, আর লতিটা গলে গেলে যেন আমার কাছে অতটা ভালো লাগে না। তো শুটকি দিয়ে লতি রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে চিংড়ির থেকে। তো যাই হোক, এভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু অনেক মজার ছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।